আজকে আমাদের গন্তব্য বিচাপিতলা জমিদার বাড়ি। এই রোদমাখা দুপুর বেলায় চলে আসলাম বিচাপিতলা জমিদার বাড়িতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দীর্ঘ অনেকদিন পর কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে বিচাপিতলা জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটি আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো। আর জমিদার বাড়ির কোনো ইতিহাস কোথাও নেই, তারপর আপনাদেরকে আমি এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো অনেকদিন পর কিন্তু আসলে এই চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাই আগের মতো একটু সাপোর্ট করবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। এই জমিদার বাড়িতে প্রবেশ করার মুখেই আপনার গা ছমছম করবে, কারণ এই জমিদার বাড়ির সামনে সে প্রাচীন যুগের একটি বট গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে শক্তপোক্ত ভাবে। দেখেন বন্ধুরা, সে প্রাচীন যুগের কিছু লেখা দেখেন। এই জমিদারের নাম কি ছিল বা বিভিন্ন ধরনের কিছু ইতিহাস এখানে ছোট একটি সাইনবোর্ডের মাধ্যমে প্রকাশ করে রাখছে। লেখাগুলো বোঝা যায় না, একদম বিলেম হয়ে গেছে লেখাগুলো দেখেন, মানে একদম বোঝাই যায় না। দেখেন কিরকম অবস্থায় জমিদার বাড়িটির। এটা হচ্ছে একটি গেট, দেখেন এদিক দিয়ে কিন্তু আসলে এসে এই গেটটিতে যাওয়া যায়। এই জমিদার বাড়ির ইতিহাস কোথাও কিছু নেই, তারপরে জমিদার বাড়িতে যারা বসবাস করে তাদের থেকে যা শুনতে পারলাম আসলে প্রচুর ভয় লেগে গেছে ঠিক তখনই আমার। বন্ধুরা দেখেন সেই প্রাচীন যুগের রড, জানালা রড আর কাঠগুলা কিন্তু ঠিক সেই সময়কার কাঠই। দেখেন কাঠগুলো দেখে বোঝা যাচ্ছে ঠিক সেই সময়কার যুগের কাঠ এগুলো, আর রডগুলো কিন্তু সেই সময়কার যুগেরই। দেখেন কিরকম একটা অবস্থা, তারপরেও কিন্তু এখানে মানুষ বর্তমানে বসবাস করতেছে। কত সুন্দর কারুকাজ দেখেন বন্ধুরা, সামনের যে নকশাগুলো দেখেন কত সুন্দর, আর মার্বেলগুলা ঠিক সে সময়কার কত সুন্দর ছিল সেই কারুকাজগুলো দেখেন। এখন যদি বর্তমানে সেই সময়কার রূপ থাকতো এই জমিদার বাড়িটির, কত না সুন্দর হবে সামনের জায়গাগুলো দেখেন। আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার নতুন করে সংস্কার করে মানুষ বসবাস করতেছে, এটাও কিন্তু ঠিক সেই সময়কারই আসলে একটি স্থাপনা। দেখেন এগুলাকে রং দিয়ে কিন্তু তারা নতুন করে সংস্কার করে বাড়িটার ভিতরে মানে তারা বসবাস করতেছে। দেখেন ঠিক সেই সময়কার জানালা এগুলো দেখেন এরকম অবস্থায় রয়েছে এখনো। দেখেন বন্ধুরা ছোট ছোট পিলার মতো, দেখেন এগুলো কত সুন্দর, একদম ইটের আকারগুলো ছিল গোল। দেখেন একটু আপনাদেরকে দেখাই, দেখেন ইটের আকারগুলো একদম গোল ছিল, এরকম গোলভাবে কিন্তু ইটগুলাকে তারা তৈরি করেছিল ঠিক সেই সময়কার এরকম পিলার তৈরি করার জন্য। দেখেন বন্ধুরা এই মাঝখানটা কিরকম একটা কি ছিল তা এখনো কিন্তু একটু একটু বোঝা যায়। দেখেন একদম আস্তরগুলো কিন্তু পড়ে গেছে, তারপরে এখানে একটি সুন্দর একটি আসলে কারুকাজ ছিল যা এখন দেখে একটু বোঝা যায়। চলেন এই জমিদার বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক। চলুন বন্ধুরা, এটা কিন্তু জমিদার বাড়ির ভিতরে প্রবেশ মুখ, প্রবেশ করে দেখা যাক। আর দেখেন বন্ধুরা এখানে মনে হয় পুজো করা হয়, এই যে দেখেন সামনে একটি ফুল রাখা এই যে। আর দেখেন বন্ধুরা কত সুন্দর কারুকাজ মার্বেলগুলো দেখেন, আর এই কাঠগুলা কিন্তু ঠিক সেই সময়কার দেখেন এখনো বর্তমানে অনেক মজবুত কাঠগুলা। এটার ভিতরে প্রবেশ করার নিষেধ মনে হয়, তারপরও আমি প্রবেশ করবো না। দেখেন আপনাদেরকে এখান থেকে দেখাই, ওই দেখেন সামনে কিন্তু একটা ছোট একটি এখানে কিন্তু তুলসী গাছ লাগানো হইতো এই জায়গাগুলাতে। দেখেন ভিতরের অবস্থা কিরকম, একদম খালি। দেখেন সবগুলো বাড়িতে তালা দেওয়া, মানে মানুষ বসবাস করে কি না তারপর একটু ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখেন গাইস কত সুন্দর, এই যে এটা মনে হয় পুজো করছিল যা দেখে বোঝা যাচ্ছে। দেখেন এখানে মনে হয় প্রতিমা মানে দুর্গা যে উৎসব হতো সেই দুর্গোৎসব কিন্তু আসলে এখানে কিন্তু হতো যা দেখে বোঝা যাচ্ছে। দেখেন আপনারা একটু আন্দাজ করেন। আর দেখেন গাইস ঠিক সেই সময়কার লোহা মানে যে লোহার যে কারুকার্য দেখেন কত সুন্দর, এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে মার্বেলগুলো। দেখেন গাইস একদম রাজকীয় একটি রূপ দেখা যায় এই জায়গাগুলোকে। দেখেন গাইস এটা পুজো করেছিল যা এখন দেখে বুঝতে পারলাম। দেখেন এদিক দিয়ে কিন্তু বর্তমানে এখনো কিন্তু এখানে পুজো হয়। তো বন্ধুরা এই বাড়িটার সম্পর্কে বা এই জমিদার বাড়িটার সম্পর্কে আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের তথ্য জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে, আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখেন। আর এই জমিদার বাড়ির কোথাও কোনো ইতিহাস নেই, তারপর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে পুরোটা জমিদার বাড়ি দেখাবো বা এটা জানানোর চেষ্টা করবো। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে এটার ভিতরে একটু প্রবেশ করি। যাই হোক একটু প্রবেশ করে দেখি আসলে ঠিক সেই সময়কার জায়গাটা। দেখেন বন্ধুরা দেখেন সেই সময়কার কাঠিটা, দেখেন দরজাটা সেই সময়কার এই যে এটা পুজো করেছিল। দেখেন সেই সময়কার দরজা কত নিখুঁতভাবে করা হয়েছিল, এটা কি রুম তা এখনো বুঝতে পারতেছি না। তারপরে দেখেন এটার ভিতরে হয়তো ছোট্ট একটা রুম রয়েছে, তারপরে ভিতরে দরজা এখানে দেওয়া। আর দেখেন মার্বেলগুলা গাইস একদম সুন্দর একটি আসলে ঘর ছিল এটা, যা এখানে দেখেন গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই।
ওই যে দেখেন গাইস সামনে কিন্তু একটি বাঘ, দেখেন সিংহ মনে হয়, দেখেন গাইস সিংহটা দেখেন কত সুন্দর গাইস, কি সুন্দর একটা আসলে নিখুঁত ভাবে সিংহটাকে করা হয়েছে দেখেন গাইস, যা এখন দেখলে একটু আন্দাজ করা যায় দেখেন গাইস। আর গাইস দেখেন এখানটায় কিন্তু তাদের যে দুর্গা মা, তাদের দুর্গা মাকে কিন্তু এখানটাই রাখা হইতো, দেখেন এই জায়গাটাতে রাখা হইতো, যা দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন এই জায়গাটা দেখে বোঝা যায় এই পুরোটা রুম ছিল একমাত্র তাদের দুর্গা মা বা দুর্গা যে উৎসব হতো প্রতি বছর একটা, সে দুর্গা উৎসব কিন্তু এই রুমটাতেই পালন করা হতো। আর দেখেন এটা কিন্তু সেই সামনের জায়গাটা, দেখেন এই জায়গাটা ছিল আসলে একটি উঠান, যা বর্তমানে এখন গাছ হয়ে বা বিভিন্ন ধরনের সবজি লালন পালন করা হইতেছে এই জায়গাটাতে। এবার একটু ভিডিও করতেছে আর কি, এটা কি জমিদার বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ জমিদার বাড়ি, আমরার বংশধারী। তোমার বাড়ি কোন? আমার বাড়ি চাবিতলায়, আমি চাবিতলা থেকে আর কি ভিডিও করতেছি জমিদার বাড়িটা। করো করো। তো এটা কি মানে জমিদার নাম কি ছিল জমিদারের? জমিদারের নাম হ্যাঁ কারো বাবা মেহনত করেছি কায়ের বাবা। আচ্ছা বল, সমস্যা নাই, একটু আমাদেরকে তথ্য। এটা পদ্মপাল। পদ্মপাল জমিদার ছিল। খারো খারো এটা কি আমরার দইছে পদ্মপাল, পদ্মপাল। পদ্মপাল এটা হচ্ছে মুরব্বী, আমরা বড় বাবা। আপনাদের বড় বাবা ছিলেন এই জমিদার, আর আপনারা ওনাদের কয় নাম্বার বংশধর? এটা আমি কইতাম না বাবু রে, কিন্তু আপনারা এই জমিদারের বংশধরই ছিলেন আমার বর্তমানে। বংশধারের নাতি বউ, আমরা ভতি বউ। মানে নাতি ফুতি যা আছে সব আপনারাই, মানে আপনারা থেকে হইতেছে। না ছিল তারা জানে গেছে ডাক্তারের কাছে গেছে। এই যে এই রুমের যারা ছিল। আপনাদের বাড়ি কোথায়? এখানেই? ওই আমার 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 বাড়িটা আসলে মুক্তারের বাড়িটা। মুক্তার শ্রাবণ মুক্তার শুনছিলাম আমরা। বিক্রি করে আইছি, বিক্রি করে অনেক ভিতরে থাই। আমি পঙ্কজের মা, পঙ্কজ কাকার মা, আমি চিনছি, সমস্যা নাই। আমার পুরান বাড়ি এটা, ওইখানে আমি ভিতরে থাই। ও আচ্ছা ঠিক আছে, আমরা বাড়িটা একটু ভিডিও করতেছি, ভিডিও করে আমরা ইউটিউবে আপলোড করবো আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমরা ভিডিও করতেছি। মনে হইতেছে জমিদার অনেক মানে ধন সম্পত্তির। 500 বছরের বই মনে করবে এই জমিদার বাড়ি 500 বছর হইব প্রায়, একদম 500 বছর হইব বেশিও। আমার প্রচুর প্রাচীন কালে দেখা যায়। তারপর দেখেন কাজগুলো কত সুন্দর নিখুঁজ কাজ, দেখেন এখনো কিন্তু জলজ ভাবে টিকে রয়েছে। কবুতর দিছে, আগে তো সিমেন্ট দিছে না, এদিকে যারা দিছে এদিকে সিমেন্ট দিছে না, ওই দেখো না সোনা দিছে, সোনা দেওয়া কত বছরে। হ্যাঁ হ্যাঁ, তারপরেও কিন্তু এখন বর্তমানে এগুলা টিকে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভিডিও করে ঘুরে গেলাম। আচ্ছা ঠিক আছে, এই আমার সাথে আরেকজন আছে, ওই দিকটা ভিডিও করতেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন গাইস সেই দাদি থেকে আমরা জানলাম যে আসলে এটা ঠিক 500 বছরের পুরাতন জমিদার বাড়ি। এই বাড়িটি এটা এই জায়গাটা কোনো পুজো করছিল না, এই সামনে জায়গাটা মণ্ডপঘর। দুর্গা পুজো হয় না, মুক্তারের বাড়িতে হয় পূজা, মানে আমরা সবাই মিললে চান্দা দিয়া। ঠিক জমিদার আমলে এখানে দুর্গা পূজা হইতো এই রুমটাতে। আমরা এটা আমার পুরান বাড়ির এখন হইতো মানে বর্তমানে নিছিলাম গা, ওইখান থেকে আবার মুক্তার লইছে, আমরা এখন চান্দা দিয়ে সবাই করি মণ্ডপটা তুললে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার থ্যাংক ইউ। দেখেন গাইস আমরা সেই দাদি থেকে জানতে পারলাম ঠিক 500 বছরের পুরাতন এই জমিদার বাড়িটি। আর দেখেন গাইস এই কাঠগুলো মনে হয় বর্তমানে এখন তৈরি করাইছে নাকি সেই সময়কার কাঠই? না এটা পরে দিছে, মানে পরে এই কাঠগুলো নতুন? এই পুরানা কাঠ, এই ঘরের থেকে এই বিল্ডিং এর থেকে দিছে। মানে এই আগের কাঠই, জমিদার আমলের কাঠই। দেখেন গাইস সেই সময়কার কাঠ, দেখেন এখনো বর্তমানে কতটুকু স্ট্রং, কতটুকু মজবুত, দেখেন কাঠগুলা। এই বিচাপিতলা জমিদার বাড়ির জানা না জানা সকল তথ্য জানাবো এই বিচাপিতলা জমিদার বাড়ির নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট ভিডিও অতি তাড়াতাড়ি আসতে চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।